নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি শ্রদ্ধা ঘোষের এজলাসে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর, তবে এখনই জেল মুক্তি নয়। বিদ্যুতের ছবলে মৃতদের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সিইএসসি। কলকাতা হাইকোর্টে মামলা হতেই ঘোষণা আরপিজি গ্রুপের এই কোম্পানির। এর আগে দায় ছেড়ে ফেলার চেষ্টা করেছিল এই বেসরকারি সংস্থা। প্রথমবারের মতো পুজোয় ভিড়ে মেট্রো ছুটবে পার্পেল ও ইয়েলো লাইনে এবং গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত অংশে। পুজোর ভিড় সামলাতে পঞ্চমী থেকে দশমী ৩,০০০-এরও বেশি ট্রেন চালাবে কলকাতা মেট্রো। ডায়মন্ড হারবারের দুস্থ প্রবীণ বাসিন্দাদের হাতে পুজোর উপহার পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হলো উপহার সামগ্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভূয়সী প্রশংসা ডোনাল্ড ট্রাম্পের মুখে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পাক প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। চতুর্থীর সকালে কলকাতায় এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে গিয়েছিলেন অমিত শাহ। এরপর কালীঘাট মন্দির থেকে সল্টলেকের ইজেসিসিতে পুজো উদ্বোধনে যান অমিত শাহ। আর পুজো উদ্বোধনের মঞ্চ থেকে ফের একবার দিলেন সোনার বাংলা গড়ার ডাক। চতুর্থীর সকালে কলকাতায় এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে গিয়েছিলেন অমিত শাহ। এরপর কালীঘাট মন্দির থেকে সল্টলেকের ইজেসিসিতে পুজো উদ্বোধনে যান অমিত শাহ। আর পুজো উদ্বোধনের মঞ্চ থেকে ফের একবার দিলেন সোনার বাংলা গড়ার ডাক। তার কথায় উঠে এলো রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, এমনকি বাংলা ভাষার প্রসঙ্গ। বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। সেই মণ্ডপ উদ্বোধনের পর নিজের ভাষণে অমিত শাহ বলেন, এই প্যান্ডেলে মায়ের পুজো দিয়ে প্রার্থনা করেছি যাতে আসন্ন নির্বাচনের পর বাংলায় এমন সরকার হয় যা রাজ্যকে সোনার বাংলা তৈরি করতে পারে। अभी अभी मां की पूजा कर कर आया हूं। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहां पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, দেশ যখন ব্রিটিশদের গোলাম ছিল সেই সময়ে দাঁড়িয়ে তিনি শিক্ষার জন্য যা করেছেন তা ভোলার নয়। বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি এবং মহিলাদের শিক্ষার জন্য তিনি পুরো জীবন উৎসর্গ করেছিলেন। তিনি নিজে এবং দলের তরফে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি সপ্তাহে দুদিনের ভারী বৃষ্টিতে শহর কার্যত জলের তলায় চলে গিয়েছিল। বিদ্যুৎপৃষ্ট হয়ে 10 জনের মৃত্যু হয়। সেই ঘটনার কথা বলে মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্বাস দেন বিজেপির প্রত্যেক নেতাকর্মী তাদের পাশে রয়েছেন। ভাষণের শেষে বিকশিত ভারতের উল্লেখ করে শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখেছেন তা বাংলার অগ্রগতি ছাড়া অসম্ভব। তাই তিনি আশা রাখেন আগামী দিনে বাংলা আরও উন্নতি করবে, উন্নয়নের পথে হাঁটবে এবং বিকশিত ভারতের স্বপ্নও পূরণ করবে। হাই নিউজ নেটওয়ার্ক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঈশ্বরচন্দ্রের ভূয়সী প্রশংসা করে গিয়েছেন। তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহকে 6 বছরের পুরনো পাপের কথা মনে করিয়ে দেন। বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙার 6 বছর পর ফের বঙ্গ রাজনীতির 2 যুযুধান প্রতিপক্ষের সংঘাতের কেন্দ্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঈশ্বরচন্দ্রের ভূয়সী প্রশংসা করে গিয়েছেন। তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহকে 6 বছরের পুরনো পাপের কথা মনে করিয়ে দিলেন। অভিষেক বলে দিলেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল শাহের নেতৃত্বে। বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে বিদ্যাসাগর কলেজে গিয়েই বাংলার মহান সমাজ সংস্কারককে শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপরই অমিত শাহকে নিশানা করে অভিষেক বলেন, 6 বছর আগে অমিত শাহের নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। বহিরাগতরা মূর্তি ভেঙেছিল। কলকাতা শহরকে সেদিন জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করা হয়েছিল।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায় বাইরে থেকে যারা এসেছিল উত্তর ভারতের সংস্কৃতি চাপাতে চেয়েছিল। মূর্তি ভাঙার ফল বাংলার মানুষ তাদেরকে দিয়েছে। শাহের উদ্দেশ্যে অভিষেকের কটাক্ষ, আমার সত্যি খারাপ লাগলো আমি যখন শুনলাম ঠিক 10 মিনিট দূরে তিনি একটি পুজো উদ্বোধন করতে এসেছেন, অথচ তার এতটুকু বিবেকবোধ নেই যে 10 মিনিট দূরে বিদ্যাসাগরের বাড়ি বা বিদ্যাসাগর কলেজে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করি। এই জন্যই এদের বাংলা বিরোধী বলি। এদিন অবশ্য সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের মঞ্চ থেকে অমিত শাহ বিদ্যাসাগরকে স্মরণ করেছেন। বলা ভালো ভূয়সী প্রশংসা করেন ঈশ্বরচন্দ্র। সবটাই 6 বছর আগের পাপ ক্ষয়ের চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। যদিও শাহের এই বিদ্যাসাগর স্মরণের নেপথ্যে রাজনীতি দেখছে ওয়াকিবহাল মহলের একাংশ। 2019 সালে ভোটের প্রচারে কলকাতা এসেছিলেন অমিত শাহ। অভিযোগ, বিদ্যাসাগর কলেজের সামনে দিয়ে তার রোড শো যাওয়ার সময় সেই মিছিল থেকে প্ররোচনা দিয়ে দলের কর্মী সমর্থকদের উত্তেজিত করে হামলা চালানো হয়েছিল বিদ্যাসাগর কলেজে। ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের মূর্তিও। 200 বছরের জন্মবার্ষিকী ছিল সে বছর। রাজনীতির আবহে তুমুল বিতর্ক দানা বাঁধে। পরে রাজনৈতিকভাবে ক্ষতির মুখেও পড়তে হয় বিজেপিকে। 6 বছর বাদে শাহের বিদ্যাসাগর স্মরণকে তাই অনেকেই সেই ঘটনার ড্যামেজ কন্ট্রোল হিসেবে দেখছেন। অভিষেক অবশ্য বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি। হাই নিউজ নেটওয়ার্ক। শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ। প্রতিবারের মতো এবারও নিজের এলাকা অর্থাৎ ডায়মন্ড হারবারে দুস্থ ও প্রবীণ বাসিন্দাদের হাতে উপহার পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় উপহার সামগ্রী। শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ, ঢাকে কাঠিও পড়ে গিয়েছে। প্রতিবারের মতো এবারও নিজের এলাকা অর্থাৎ ডায়মন্ড হারবারের দুস্থ এবং প্রবীণ বাসিন্দাদের হাতে উপহার পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হলো উপহার সামগ্রী। ডায়মন্ড হারবারের বাসিন্দাদের ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় তাদের পাশে থাকেন। পুজোতেও তার অন্যথা হয় না। প্রতিবারই দুস্থদের জন্য নানা রকম উপহার পাঠান তিনি। এবছর নিজের লোকসভা এলাকার অন্তর্গত 7টি বিধানসভা পিছিয়ে পড়া বাসিন্দাদের জন্য 70,000-এর বেশি শাড়ি, ধুতি, লুঙ্গি পাঠালেন তিনি। সেই সঙ্গে রয়েছে সাংসদের শুভেচ্ছা বার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীর হাতে তুলে দেন তৃণমূলের নেতা কর্মীরা। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা বলেন, প্রতি বছরই সাংসদ পাঠান, এবার তিনি বলেছিলেন বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে। তিনি কথা রেখেছেন। পুজো মানেই বাঙালির কাছে আবেগ। সাংসদের তরফে পুজোর উপহার পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত এলাকার বাসিন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্গাপুজোর ভিড় সামলাতে এবার শহরে চলবে রেকর্ড সংখ্যক মেট্রো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট 3021টি বিশেষ মেট্রো পরিষেবা চালাবে কলকাতা মেট্রো রেল। দুর্গাপুজোয় ভিড় সামলাতে এবার শহরে চলবে রেকর্ড সংখ্যক মেট্রো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেট্রো 3021টি বিশেষ মেট্রো পরিষেবা চালাবে কলকাতা মেট্রো রেল। গত বছরের তুলনায় এবছর আরও 651টি বেশি মেট্রো চালানো হচ্ছে। প্রথমবারের মতো পুজোর ভিড়ে মেট্রো ছুটবে পার্পল ও ইয়েলো লাইনে এবং গ্রিন লাইনে এসপ্ল্যানেড থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত অংশে। এর ফলে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শহরের প্রায় সব প্রান্তেই মেট্রো যাতায়াতের সুযোগ পাবে যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে এই 6 দিন মেট্রো বহন ক্ষমতা থাকবে প্রায় 90.63% লক্ষ যাত্রীর। গত বছরে পুজোয় যাত্রীর সংখ্যা ছিল 41.15 লক্ষ, অর্থাৎ এ বছর প্রায় 120% বেশি যাত্রী বহনের মতো প্রস্তুতি নিয়েছে মেট্রো রেল। সম্প্রতি চালু হওয়া নতুন স্মার্ট কার্ড প্রকল্পে যাত্রীদের বিপুল সাড়া মিলেছে। 10 বছর মেয়াদি এই কার্ডে মিলেছে সাশ্রয়ী দামে। মেট্রো কর্তৃপক্ষের পরামর্শ, বুকিং কাউন্টারে ভিড় এড়াতে সাধারণ স্মার্ট কার্ড বা ট্যুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করুক যাত্রীরা। একই সঙ্গে আমার কলকাতা মেট্রো অ্যাপ থেকে আগাম টিকিট বুক করে রাখা যাবে। শহরবাসী এবং পুজো উপলক্ষে কলকাতায় আসা পর্যটকদের শুভ দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছে মেট্রো রেল। হাই নিউজ নেটওয়ার্ক।
পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুরের হোস্টেল, নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ হাইকোর্টের। বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকা আটকাতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবে। পুজোর ছুটি মিটলে ফের তালা খুলবে হোস্টেলের, অর্থাৎ দেবীপক্ষে ফাঁকা থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, পুজোর ছুটি চলাকালীন যাতে কোনো বহিরাগত ক্যাম্পাসে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবে। পুজোর ছুটি মিটলে ফের তালা খুলবে হোস্টেলের, অর্থাৎ এবছর দেবীপক্ষে ফাঁকা থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। গত কয়েক বছর একাধিক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যার জেরে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি মামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতেই পুজোর ছুটিতে হোস্টেল বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে সব হোস্টেল। যাদবপুর থানার পুলিশ খতিয়ে দেখবে যাতে কোনো হোস্টেলের তালা খোলা না থাকে। ছুটি মিটলে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় দুপক্ষের আধিকারিকরা একই সঙ্গে বসে নিরাপত্তা সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা নিয়ে বৈঠক করবেন। বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি বসানো সহ অন্যান্য বিষয়ে ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আগামী শুনানিতেই এই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে হাইকোর্টকে, নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। প্রসঙ্গত, চলতি মাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রহস্যজনকভাবে মৃত্যু হয় এক ছাত্রীর। বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে ঝিলে মেলে তার মৃতদেহ। মৃতার বাবা মায়ের দাবি, খুন করা হয়েছে তাদের মেয়েকে। সেই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। নতুন করে ফের সিসিটিভি বসানোর দাবিও উঠেছিল। হাই নিউজ নেটওয়ার্ক। পুজোর কয়েকটা দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জল জমার আশঙ্কা থাকছে, কিন্তু যতই বৃষ্টি হোক না কেন, জলমগ্ন দশা হোক না কেন, জল ডিঙিয়ে প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া সবই চলবে। হুগলিতে পুজো উদ্বোধন করতে গিয়ে উৎসব মুখর বাঙালিকে নিয়ে এমনই বললেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পুজোর কয়েকটা দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জল জমার আশঙ্কা থাকছে, কিন্তু যতই বৃষ্টি হোক আর জলমগ্ন দশা হোক, জল ডিঙিয়েই প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া সবই চলবে। উৎসব মুখর জনতাকে আটকাতে পারবে না বৃষ্টি। প্রয়োজনে রেইনকোট পরে ছাতা নিয়েও ঠাকুর দেখা চলবে। বৃহস্পতিবার হুগলিতে পুজো উদ্বোধন করতে গিয়ে উৎসব মুখর বাঙালিকে নিয়ে এমনই বললেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে। মঙ্গলবার দিনভর জমা জলের কারণে প্রাণহানি ঘটেছে অন্তত 8 জনের। শহরবাসী চূড়ান্ত ভোগান্তির মধ্যে দিয়ে দিন কাটিয়েছিলেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পঞ্চমীর দিন ফের ঘনীভূত হবে নিম্নচাপ। দুর্গাপুজোর দিনগুলোতেও শহর ও শহর সংলগ্ন এলাকা ভাসতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হয়ে উৎসবের আনন্দ মাটি হবে না তো? বৃহস্পতিবার হুগলিতে নিজের সংসদীয় এলাকা হুগলির চুচুড়া, পান্ডুয়া, পোলবার একাধিক পুজোর উদ্বোধন করেছেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই তিনি বললেন, যতই বৃষ্টি হোক মানুষকে আটকানো যাবে না, জল ডিঙিয়ে প্যান্ডেলে যাবে মানুষ। কারণ সারা বছর তারা অপেক্ষায় থাকে এই কটা দিনের জন্য। সেই অপেক্ষায় জল ঢালার পরিকল্পনা করে লাভ হবে না। প্রয়োজনে রেনকোট, ছাতা নিয়েও ঠাকুর দেখতে বেরোবেন দর্শনার্থীরা। এও বললেন, চলবে দেদার খাওয়া দাওয়া, পুজোর সময় নো ডায়েট। আগেই বলেছিলেন, পুজোর সময় কোনো নিয়মে নিজেকে বেঁধে রাখেন না, বিশেষত খাওয়া দাওয়ার বিষয়ে। পুজোর উদ্বোধন করেও একই কথা বললেন রচনা। হাই নিউজ নেটওয়ার্ক। ঘাটাল শহরের কুশপাতা পঞ্চপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের থিম অপারেশন সিন্দুর, অনন্য এক নজির ঘাটালের বুকে, যা শ্রদ্ধা জানাচ্ছে ভারতীয় সেনা জওয়ানদের এবং ভারতীয় নারীদের সাহসকে। মহিলাদের বিভিন্ন বার্তা দিয়ে ভারতীয় জওয়ানদের সম্মান জানিয়ে উদ্বোধন হলো এই পুজো মণ্ডপের। ঘাটাল শহরের কুশপাতা পঞ্চপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের থিম অপারেশন সিন্দুর, অনন্য এক নজির ঘাটালের বুকে, যা শ্রদ্ধা জানাচ্ছে ভারতীয় সেনা জওয়ানদের এবং ভারতীয় নারীদের সাহসকে। মহিলাদের বিভিন্ন বার্তা দিয়ে ভারতীয় জওয়ানদের সম্মান জানিয়ে উদ্বোধন হয়েছে এই পুজো মণ্ডপের। ঘাটালের কুশপাতা পঞ্চপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এবার 31তম বর্ষে পদার্পণ করল।
এবছরের পুজোয় তারা বেছে নিয়েছেন এই থিম, যা কেবল শিল্প নয়, গভীর আবেগ আর সময়োপযোগী জাতীয়তাবোধের সামাজিক বার্তা বহন করছে। এই থিমের পিছনে রয়েছে পেহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের সঙ্গে ঘটে যাওয়া বেদনাদায়ক ঘটনা। অতর্কিত পর্যটকদের উপর যেভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, তাতে 22 জন নিরীহ পর্যটকের প্রাণ যায়। পরিবারের সদস্য মহিলাদের সামনে তাদের স্বামীদের হত্যা করা হয়েছিল। তারপরই গোটা দেশবাসী থেকে গোটা বিশ্ব দেখেছে ভারতীয় সেনার পরাক্রম। অপারেশন সিন্দুরে মহিলা সেনা জওয়ানদের ভূমিকাও সমগ্র দেশবাসীকে গর্বিত করেছে। মহিলাদের, হিন্দু মহিলাদের সিঁদুর দেখে দেখে যেভাবে হত্যা করেছে জঙ্গিরা, এটা একটা শিউরে ওঠার মতন ঘটনা। সেই থেকেই আমাদের কিছু একটা করি, সেই উদ্দেশ্য নিয়েই ওনাদের সম্মান জানানোর জন্য। আর ভারতীয় সৈন্যবাহিনী যেভাবে তার যোগ্য জবাব দিয়েছে, যে অপারেশন সিঁদুর, সেই সিঁদুরের যে ঐতিহ্য রক্ষা করেছে, সেই হিসাবে আমাদের এবারের চিন্তা ভাবনা অপারেশন সিঁদুর। যেমন নারী এক হাতে সিঁদুর পরতেও পারে, এক হাতে তার সিঁদুর রক্ষাও করতে পারে। এই চিন্তা ভাবনাকে সামনে রেখে এই থিমের ভাবনা পুজো কমিটির উদ্যোক্তাদের। মণ্ডপ উদ্বোধনের পর থেকে ঘাটাল সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের ভিড় একেবারে চোখে পড়ার মতো। হাই নিউজ নেটওয়ার্ক। এক ক্ষয়ে যাওয়া জমিদার বাড়ির আদলে নির্মিত হয়েছে বহরমপুরের মাছমারা এলাকার অমর সাথী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ। ওই পুজো কমিটি রজত জয়ন্তী বর্ষে পুজোর থিম হিসেবে বেছে নিয়েছেন ভূত বাংলোকে। সেই সঙ্গে মণ্ডপে দর্শনার্থী টানতে পুজোদ্যোক্তাদের ক্যাচ লাইন ভূত বাংলোয় দশভুজা, যা অন্য মাত্রা এনেছে। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অগণিত জমিদার বাড়ি। উত্তরসূরিরা বিদেশ বিভুঁইয়ে চলে যাওয়ার কারণে সেই সকল জমিদার বাড়ি জীর্ণ হয়ে ভূত বাংলোতে পরিণত হয়েছে। তেমন এক ক্ষয়ে যাওয়া জমিদার বাড়ির আদলে নির্মিত হয়েছে বহরমপুরের মাছমারা এলাকার অমর সাথী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ। এই পুজো কমিটি রজত জয়ন্তী বর্ষে পুজোর থিম হিসেবে বেছে নিয়েছেন ভূত বাংলো। সেই সঙ্গে মণ্ডপে দর্শনার্থী টানতে পুজো উদ্যোক্তাদের ক্যাচ লাইন ভূত বাংলোয় দশভুজা, যা অন্য মাত্রা এনেছে। কারণ ভূত নিয়ে গা ছমছমে রোমাঞ্চ বোধ করেন আমজনতা। ফলে ভূত বাংলোতে মা দুর্গাকে সপরিবারে দর্শন করার স্বাভাবিক কৌতূহল থেকে পুজো মণ্ডপে ভিড় বাড়বে বলেই ভীষণভাবে আশাবাদী পুজো উদ্যোক্তারা। এবছর হচ্ছে ভূত বাংলোয় দশভুজা। এটার আসল উদ্দেশ্য যেটা, যে জমিদার বংশে যখন জমিদার প্রথা প্রচলিত ছিল, তখন যে সমস্ত দুর্গাপুজো যেভাবে হতো, সেই সমস্ত পুজোর জমিদাররা যেভাবে পূজা পরিচালনা করতো, এবং তাদের অনেক কিছু কুকীর্তি, জমিদারদের অনেক কিছু কুকীর্তি আমরা সেই সময় দেখতে পেতাম। তা সেই সমস্ত তাদের যে সেই কুকীর্তির ফলস্বরূপ তারা কিন্তু প্রেতাত্মার তারা আক্রমণ হয়ে বসে থাকতো। জমিদারদের সেই সমস্ত পুরনো বাড়ি আজও পড়ে আছে, অনেক জায়গায় ভেঙে পড়ে আছে। সেই সমস্ত জায়গায় সেই রকম একটা জায়গায় যে ভাঙা বাড়িতে প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, তারা দুর্গাপুজো করছে। এমন থিম বেছে নেবার কারণ হিসেবে পুজোদ্যোক্তারা জানান, আমাদের জেলা জুড়ে অনেক জমিদার বাড়ি রয়েছে, সংস্কারের অভাবে সেগুলি ধুঁকছে, ভূত বাংলোতে পরিণত হয়েছে সেগুলি। সেই জমিদার বাড়িগুলিকে দর্শনার্থীদের চেনানোর পাশাপাশি দ্রুত সংস্কার করে তার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা তাদের উদ্দেশ্য। বহরমপুরের নামি দামি পুজো কমিটি যখন সুউচ্চ বাহারি মণ্ডপ ও চোখ ধাঁধানো আলো দিয়ে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত, তখন এই প্রতিযোগিতা থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছেন তারা। তার বদলে পুজো মণ্ডপ থেকে বৃক্ষরোপণ, জলাভূমি রক্ষা করা এবং ক্যারি ব্যাগ বর্জনের মতো সামাজিক সচেতনতার বার্তা দেওয়াকেই বাড়তি গুরুত্ব দিয়েছেন তারা। অন্য পুজো কমিটি থেকে এটাই পার্থক্য রজত জয়ন্তী বর্ষে পা দেওয়া পুজো কমিটির। হাই নিউজ নেটওয়ার্ক। অবৈধ একটি মাদ্রাসার তালাবন্ধ শৌচাগার থেকে উদ্ধার করা হলো 40 জন বন্দী নাবালিকাকে। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বহরাইচে।
অবৈধ একটি মাদ্রাসার তালাবন্ধ শৌচাগার থেকে উদ্ধার করা হলো 40 জন বন্দী নাবালিকাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বহরাইচে। বুধবার ঘটনাটি ঘটলেও পুলিশ তা জানিয়েছে বৃহস্পতিবার। পুলিশ সূত্রে খবর, বহরাইচের পায়াকপুর মহকুমায় দীর্ঘদিন ধরে এই মাদ্রাসাটি তার কাজকর্ম চালাচ্ছিল। কিন্তু সম্প্রতি গোপন সূত্রে মাদ্রাসাটির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পুলিশের কাছে আসে। এরপরই বুধবার অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযোগ তদন্তকারীরা সেখানে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেন মাদ্রাসার আধিকারিকেরা। তারপরই শুরু হয়ে যায় বিবাদ। ক্রমে তা হাতাহাতিতে পরিণত হয়। এরপর জোর করে মাদ্রাসায় প্রবেশ করেন পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, তল্লাশির পর অবৈধ ওই মাদ্রাসার তালাবন্ধ শৌচাগার থেকে উদ্ধার করা হয় 40 জন নাবালিকাকে। তাদের বয়স 9 থেকে 14 বছরের মধ্যে। কিন্তু কি কারণে তাদের তালাবন্দি করে রাখা হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মাদ্রাসাটি নিবন্ধিত ছিল না, অবৈধভাবে তারা কার্যক্রম চালাচ্ছিল। গোটা ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পাশাপাশি এই ঘটনার জেরে ফের একবার প্রশ্নের মুখে পড়ল যোগীরাজ্যের নারী নিরাপত্তা। পয়কপুরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অশ্বিনী কুমার পাণ্ডে বলেন, মহিলা পুলিশ কর্মী শৌচাগার থেকে ওই নাবালিকাদের উদ্ধার করেন। নাবালিকারা প্রত্যেকেই আতঙ্কিত, কথা বলার পরিস্থিতিতে নেই। অন্যদিকে সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিক। হাই নিউজ নেটওয়ার্ক। পয়লা জুন মা বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তখন থেকেই খুদের মুখ দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। অবশেষে দেবীপক্ষের চতুর্থীতে সন্তানের মুখ দেখিয়ে আলাপ করালেন টলিপাড়ার সেলেব দম্পতি। পয়লা জুন মা বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তখন থেকেই খুদের মুখ দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। অবশেষে দেবীপক্ষের চতুর্থীতে সন্তানের মুখ দেখিয়ে আলাপ করালেন টলিপাড়ার সেলেব দম্পতি। সন্তানদের মুখ প্রকাশে নিয়ে আসা নিয়ে তারকা মহলের একাংশের বরাবর ছুতো মার। তবে এক্ষেত্রে অনুরাগীদের খুব একটা অপেক্ষা করিয়ে রাখলেন না পিয়া পরমব্রত। সন্তানের বয়স 3.5 মাস হতেই সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি। নরম তুলতুলে গাল, ছোট্ট ছোট্ট হাত, গোল গোল চোখে চেয়ে রয়েছে ক্যামেরার দিকে। আর মিষ্টি ছবি দেখেই গদগদ নেট ভুবন। পিয়া পরমব্রত সাত করে ছেলের নাম রেখেছেন নিষাদ। দ্ব্যর্থক শব্দ, তবে বেশ অর্থবহ। কিরকম? মা পিয়া জানিয়েছেন, সঙ্গীত স্কেলের 7ম স্বরকে নিষাদ বলা হয়। আবার দুঃখ যাকে ছুতে পারে না তাকেও নিষাদ বলা হয়। তবে আদর করে খুদেকে বিভিন্ন নামে ডাকা হয় বাড়িতে। মায়ের কাছে সে নদী, আবার বাবা পরমব্রতর কাছে জুনিয়র। তবে যে নামেই ডাকা হোক না কেন, নিষাদ কিন্তু দিব্যি সাড়া দেয়। প্রসঙ্গত, ছেলে ও পরমব্রতর জন্ম মাস একই, 27শে জুন পরমের জন্মদিন। অন্যদিকে পয়লা জুন প্রথমবার পিতৃত্বের স্বাদ পান অভিনেতা। 2023 সালে নভেম্বর মাসে ঘরোয়া অনুষ্ঠান করে ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু ও পরিজনদের নিয়ে বিবাহ আসর বসিয়েছিলেন নিজেদের বাড়িতে। খুব সাধারণভাবেই 4 হাত এক হয় তারকা দম্পতির। সবটাই ছিল অনাড়ম্বর। সেদিন তারা শুরু করেছিলেন নিজেদের জীবনের এক নতুন ইনিংস। বর্তমানে একরত্তিকে নিয়েই দিন কাটছে তাদের। উপরন্তু আবার ছেলে নিষাদের প্রথম পুজো। এটা যে পরম পিয়ার জন্য নিঃসন্দেহে স্পেশাল দুর্গোৎসব তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।